আল্লাহ পাক লাহুম ফিদ দুনিয়া খিজিউন, দুনিয়ার জিন্দেগি ছেচড়ের মতো হবে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর ওখানে যাওয়ার পরে আরও স্পেশাল ধলাই হবে। কারণ এখানে তাও তো কেউ আউ বলার থাকবে, ওখানে কেউ বলার থাকবে না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখানে যে মারবে, যে কষ্ট দেবে, সেও একটা মানুষ, তার জানে একটু রহম টহম আছে, সে দেখা পায়, সে শুনতে পায়, সে বুঝতে পারে, তাহলে তো খুব আচ্ছা ছেড়ে দাও। হ্যাঁ না না, কিন্তু কবরে যাকে দিয়ে তোমাকে আর আমাকে ধুনবে, তার তিনটে গুণ। কটা গুণ? এ তাদের কটা কথা বলে না, কটা বলো? প্রথম গুণ হলো মাল দেখা পাবে না। খেয়ে মাল বাড়ি, ও পীর সাহেব না ফকির সাহেব, মোল সাহেব না হাফেজ সাহেব, ও দেখবে না, মাল বাড়ি অন্ধ তো। 2 নম্বর মাল বোবা, আর 3 নম্বর কালা। কি জ্বালা, ওকে যা বুঝবে ও উল্টো বুঝবে। কালা মানে যে কি জ্বালা, যা যে ঘর করছে সে জানে। কি বুঝলে? কোরআন শোনাচ্ছে, আমি বলি না সুম্মুম বুকমুন উমিয়ুন, দেখেন ফাইদিং হচ্ছে। ছি 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 ছি, কাজ করে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন, তারপর হ্যাঁ ওয়া হুম লা ইয়ারজিউন। এই জন্য কোনো কবি বড় সুন্দর লিখেছে, উর্দু কবি, মুরসালুনে জব কাহা হ্যায়, মুরসালুনে জব কাহা হ্যায় ইন্না ইলাইকুম মুরসালুন, মুনকিরুনে কহ দিয়া হ্যায় ইল্লা আনতুম তাকযিবুন, সুম্মুম বুকমুন উমিয়ুন হে ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ নবী এসে বললেন, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। এরা বলে তো যত কাজ নেই অকাজ সব দেখো। আল্লাহ পাকের নবী শোনালেন, শোনো, আল্লাহ পাক যাকে দিয়ে তোমাকে শাস্তি দেবে তার গুণ 3টে, অন্ধ, বোবা এবং কালা। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি তো বায়ানের আগেই এ বায়ানটাই করে ফেললাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আর নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য প্রতিটি বক্তা তার বক্তৃতার শুরুতে তার দর্শকের সামনে সকলে বলেছে, বলি ভাই আলহামদুলিল্লাহ, কারণ আমাদেরকে আল্লাহ কোরআন শোনার সুযোগ দিয়েছে, এটা বড় নিয়ামত। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, আগামীতে থাকবে, যদি বলো না। তো যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে ভরসা করে লোক ঠকেছে, আজও ঠকছে, আর আগামীতে ইনশাআল্লাহ ঠকবেই ঠকবে। আমরাও ঠকবো ইনশাআল্লাহ। হ্যাঁ না না বলো, আমরা ঠকবো ইনশাআল্লাহ? বলছে হ্যাঁ। কি অবস্থা বুঝুন, পৃথিবীতে এমন বোকা কেউ আছে ঠকবে? তবে হ্যাঁ বলছেন, কি বলেন, ঠকবেন? হ্যাঁ না বলো। বাপ যে ব্যবসা করে লস খেয়েছে, দাদু যে ব্যবসা করে লস খেয়েছে, নানা যে ব্যবসা করে ভিটে মাটি উচ্ছন্নে গেছে, আমিও সেই ব্যবসা করব। কথা বলেন দেবে, করব করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমি, জোরে বলুন আল্লাহুম্মা। তো আল্লাহ পাক শুনিয়েছেন, যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না তার উপরে ভরসা বেশি করলে ঠকেছে, ঠকছে এবং ঠকবে। কি বলেন যে আমরা ভরসা করব? করব? আপনারা যারা বসে আছেন, আপনারা বলুন, 10 বছর বয়সে আপনাদের কারোর বিবি ছিল? ছিল? কথা বলেন।
এই আপনাদের বিবি 10 বছর বয়সে ছিল না, আর শেষের বেলা গিয়ে থাকবে মনে হচ্ছে? যদি বলো না, তো বিবি ছিল না আর বিবি থাকবে না। এই বিবির উপরে ভরসা করি কি করি না? এই জাতি মার খাবে না থেকে ফেরেশতা মার খাবে? এই বিবিকে বিশ্বাস করে গর্ভধারী মায়ের সঙ্গে ঝগড়া করেছো, সেই মাল তো তুমি। জলসা শুনতেছে, ফেরেশতার বাচ্চার মতো বসেছে, মনে চিনে যায় না। এই বিবির কথা বিশ্বাস করে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ঝগড়া করে রক্তাক্ত হয়েছ, সেই 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 দর্শক তোমরা, যে মায়ের পেটের ভাই একদিন মুখের ভেতর থেকে খাবারটা বার করে তোমার মুখে দিয়েছে, তুমি ছোট ভাই বলে। যে মায়ের পেটের ভাইকে একদিন কোলে করে নিয়ে রাস্তায় খেলতে গিয়ে গল গল করে বমি করে দিয়েছ, আর পচা দুধে গোটা বুকটা ভিজে গেছে। ভাই গামছাতে মুছে দিয়ে মার কোলে তোমাকে দিয়ে বলেছে, মা ছোট ভাই কীরকম করে বমি করলে দেখ। বলছি লোবো না, বলছে থাকবে তো, ছোট ভাই হয়। পচা দুধ বটকা বটকা গন্ধ করছে, শীতের দিন গোটা শরীরটাকে ভিজিয়ে দিয়েছ, শুকনো কাপড়ে গামছাতে, ছেঁড়া কাপড়ে হয়তো মা মুছে দিয়েছে, কিন্তু দুর্গন্ধটা তার বুঝতে পারে নাই। ওই রকম দুর্গন্ধ বুকে নিয়ে সারা রাত যে ভাই শুয়ে ঘুমিয়েছে, আর সকালে উঠে ভাই বলে কোলে নিয়েছে, এমন মায়ের পেটের বড় ভাইয়ের সঙ্গে তোমার আর আমার মতো ছেঁচড়ে ঝগড়া করেছে বিশ্বাস বিবিকে করে। সে মাল তো আমরা। ফেরেশতা সেজে বসে আছে, মনে যেন কেউ ওকে চেনে না। বাবাজিরা, আর আমরা বলছি আমরা তো হায়ার করা মাল। ইজলুম আর এবার ঝেড়ে দোয়া করলো, রব্বানা। ফেরেশতারা বলছে মাল চিনিস না, খামকা জ্বলাস না, চুপ কর। আগে ওদেরকে বল যেটা ভুল করেছে তার থেকে শুধরে নিতে। যদি জীবনে ঠকতে না চাও, কবরে যদি কাঁদতে না চাও, হাসরে যদি বাঁচতে চাও, তো বড় ভাইয়ের হাত দুটো ধরে একবার ক্ষমাটা চেয়ে নাও, যে বড় ভাই ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। যদি বড় ভাই মরে গিয়ে থাকে, তো বড় ভাইয়ের কবরের কাছে যাও আর গিয়ে একটু দোয়া চাও, আর বলো বড় ভাই সেদিন বুঝতে পারি নাই, আজ বুঝতে পেরে এসেছি, তুমি কমপক্ষে আমার উপরে রাজি হও আর মাফ করে দাও। আমি তো সেই মুসলমান, সেই বুদ্ধিমান যে বিবির কথা বিশ্বাস করে নিজের মায়ের পেটের বোনের সঙ্গে ঝগড়া করেছি। বলো মুসলমান, বলো। আমি তো সেই মুসলমান যে নিজের বিবির ওপরে বিশ্বাস করে নিজের জন্মদাতা পিতাকে আলাদা করে দিয়েছি, আর বৃদ্ধ বয়সে বেচারাকে রেঁধে খাওয়া করিয়েছি। আমি সেই মুসলমান। আয় কপাল, সাদা আফসোস। জলসা আমরা করছি বটে, আপনারা জলসা শুনছেন, আল্লাহ আমাকে ক্ষমা করুক, কারণ আপনাদের মন জয় করে আমি কথাটা বলতে পারছি না, কারণ আপনাদের মন জয় করলে পেটাই আমার কম হবে না, তাই শুনিয়ে দিয়ে গেলাম। মুসলমানের ছেলে, তুমি তোমার মায়ের সঙ্গে যে ব্যবহারটা করেছো, একবার ভেবে দেখো সেটা করা উচিত ছিল কি না। যে মা তোমাকে আমাকে পৃথিবীর আলোতে বাঁচানোর জন্য নিজের সমস্ত দেহের সোনাগুলোকে বিক্রি করে ডাক্তারের হাতে তুলে দিয়ে তোমাকে আমাকে বাঁচিয়েছে, যে মা তার স্বামীর সমস্ত সম্পত্তিগুলোকে তিল তিল করে ছেড়ে দিয়েছে, তবু সন্তানকে আঁচল থেকে সরিয়ে দিল না, সেই সন্তান তুমি আর আমি বড় হয়ে মাকে সংসার থেকে আলাদা করে দিয়ে বলেছি, মা আর তোমাকে আমরা নিয়ে চলতে পারলাম না, তুমি আলাদা খাও। এই মুসলমানের ছেলে, কোন লজ্জায় হাত তুলে আল্লাহর কাছে দেখাও, কি করে আল্লাহর কাছে বলো, ওগো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কি করে বলো। তাই শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক শুনিয়েছিলেন, যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে বিশ্বাস করলে ঠকে যাবি, জিততে পারবি না। এই আল্লাহওয়ালা ভাইরা, মায়ের কান থেকে শুরু করে হাতের গলার সমস্ত সোনা খুলে গেল, সেই মা খালি গায়ে কবরে চলে গেল, আর তোমার বিশ্বাসের পাত্র তোমার কাছে বিবি হলো, সব সোনা বিবির গালে চাপলো, সব সোনা বিবির কাঁধে চাপলো, মা খালি চলে গেল।
কোনোদিন মা কারো কাছে আফসোস করে বলে নাই যে তোর জন্য আমি এতটা সোনা হারিয়েছি, আমার বাপের দেওয়া সোনা হারিয়েছি, আমার মায়ের গলার হার হারিয়েছি, এটা মা কোনোদিন বলে নাই। কিন্তু বিবিকে কিছু বললে বলে বেশি কথা বলবেন, আমার মা দিয়েছে, তুমি এতে হাত দেবে না। তার কথাটাই বিশ্বাস করো। এখনো পর্যন্ত ভাবতে পারো নাই যে আল্লাহ পাক আপনাকে আমাকে অধঃপতনের কারণ যেটা বলেছিল ওটাকেই আমরা বিশ্বাস করে নিয়েছি। আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনার ছেলে অসুস্থ হলে, আপনার ছেলে কষ্ট পেলে আপনি মোড়ের মাথায় বসে চোখের পানি ফেলেন, লোকে জিজ্ঞাসা করে কী গো কাঁদছো কেন? বলছে আমার ছেলেটার খুব কষ্ট হচ্ছে, আর কোনো ডাক্তারে ওষুধ দিয়ে ভালো করতে পারছে না। তখন একবার আপনি মনে করলেন না যে আজ আমার ছেলে কষ্ট পাচ্ছে তাই আমার চোখের পানি বন্ধ হচ্ছে না। একদিন আমি বিছানায় পড়েছিলাম, আমার মা এমনি করে 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 নিয়ে বসেছিল, আজ আমার কাছে টাকা আছে, ডাক্তারের কাছে দিতে পেরেছি। সেদিন মায়ের কাছে টাকা ছিল না, তাই মা আঁচলে করে নিয়ে রাস্তার উপরে বসে কেঁদেছে। একবার মসজিদের মেম্বারে ছুটে গিয়ে ধুলো মাখিয়ে দিয়েছে, একবার একটু মেম্বার থেকে সরষের তেল পরে এনে খাইয়েছে আর বলেছে গো আল্লাহ আমার কাছে ক্ষমতা নেই এই বাচ্চাটাকে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে পারবো, তাই আঁচলে করে তোমার দরবারে এনেছি, তুমি ঠিক করে দাও। যে মা আমাকে আঁচলে করে নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিল, একবার মনে পড়ে নাই আমার মা আমার জন্য কতটা কেঁদেছিল। একবার মনে পড়ে নাই যে মা খেতে বসে খায় নাই। একবার মনে পড়ে নাই যে মা বিছানায় শুয়ে ঘুমাতে পারে নাই। আমি সেই মাকে কাঁদিয়ে যদি মনে করি মৌলবীকে দিয়ে দোয়া করি জান্নাতে যাব, বন্ধুরে ভুল ধারণা হয়েছে, ভুল ডিসিশন হয়েছে, ভুল ডায়াগনোসিস করেছেন। আপনার এই ডায়াগনোসিসে ও রোগ কোনো দিন ভালো হবে না, ও রোগ কোনো দিন ভালো হতে পারে না। তাই শুনিয়ে দিয়ে চলে গেলাম জলসা শুরুতেই, যদি এ রোগ ভালো করে নিজেকে ভালো করতে চান তাহলে অন্ধকার মায়ের কবরের কাছে একটু যান, আর মায়ের কবরটা একবার হাতটা বুলিয়ে দিয়ে বলেন মা তোকে আমি চিনতে পারি নাই, তোকে আমি বুঝতে পারি নাই, তাই আজ বুঝতে পেরেছি মা হওয়ার কি জ্বালা। আজ আমি মা হয়ে বুঝতে পেরেছি মা, আমি মা হওয়ার কি জ্বালা। তাই তোর কবরের কাছে এসেছি। মায়ের কবরের কাছে গিয়ে পায়ের দিকে একটু মাটিতে হাত বুলিয়ে দিয়ে বলেন যে মা এই দিকেই তোর পা আছে তো, তাই এখানে একবার হাতটা বুলিয়ে দিলাম। তারপরে দুটো হাত তুলে আল্লাহকে বলে দিও রব্বানা রব্বানা, আমার থেকে বড় পাপী তো আর কেউ হতে পারে না, তবু মায়ের কবরের কাছে এসে হাত তুলেছি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পারলে তোমার আমার জীবনের শান্তি ফিরাতে তিনিই পারেন, তিনিই পারেন, কারণ শান্তির চাবি তার হাতে বাঁধা। তিনি শুনিয়েছি هو الذي أنزل السكينة في قلوب المؤمنين। আমি সেই পাকজাত, আমি সেই পাকজাত বলে দিচ্ছি, শান্তি আমার কাছে। এটা মুমিনের দিলেতে নামে, আর কারো দিলেতে নামে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন সেই মুমিন হওয়ার তৌফিক দান করে যাদের হৃদয়ে আল্লাহ শান্তির বর্ষণ করে, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবরের ভাষা হলো চল, গোসল করে একবার শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, দাদার গরম, দাদির গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, তোমার গরম আর আমার গরম। বাঁশতলা গেলে সব নরম, একেবারে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি,
আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরার পরে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, মরার পরে সব কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরে গেলে সব সমান। তখন নাম হলো লাশ। আর ফেরেশতারা বলেছে যাবার আগে দেখে যাস, কারণ আগে চলে গেছে কাঁচা বাঁশ। বাবাজিরা, যারা বসে আছি তাদের কাছে অনুরোধ, তারা ভাবি যদি আমল থাকে তাহলে আখিরাতে পাস, আর আমল যদি না থাকে তাহলে জেনে রাখবেন কবরে একেবারে আচাচা বাঁশ, বাঁচাবার কেউ নেই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শতকোটি দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল্লিল আলমিন, জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার পূর্বে হাজরত মুফতি সাহেব খুব দামি দামি কথা বলছিলেন। তার একটা কথা আমি শুরু করছি তার সেই কথা দিয়ে, কারণ তিনি যেখানে ছেড়ে গেছেন ওখান থেকেই কথা শুরু করা উত্তম। তাহলে শ্রোতার সুবিধা, বক্তারও বলতে সুবিধা। তিনি শোনাচ্ছিলেন, আমরা পৃথিবীতে কেউ আসি নাই, আমাদেরকে আসতে হয়েছে। আমরা পৃথিবীতে কেউ যেতে চাই না, কিন্তু যেতে হবে। হ্যাঁ না না বলেন? কী করে বুঝলেন বলেন? বোঝেন নাই, খালি শুনলেন, বুঝলেন না। এই বাবাজিরা, আমি বারবার বলি, এই জাতিকে বোঝানোর জন্য বারবার বলি, কথা শুনবেন, ফের নিজে ভালো করে বুঝবেন। যেটা বুঝেছেন ওটা আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, তা না হলে ঠকবেন, সারা জীবন শুনছি আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। হ্যাঁ না না বলে? যদি বলে আমরা আসি নাই, আমাদের পাঠানো হয়েছে, আমরা যাই নাই, আমাদের যেতে হবে, শুনেছি। কিন্তু এটা কিছু বুঝেছেন কেন আসেন নাই? আমি সত্যি এসেছি না পাঠানো হয়েছে এটা বুঝতে পেরেছি, কিছু শুনলাম এই পর্যন্ত, তাই বিশ্বাস করেছি আল্লাহ পাঠিয়েছে। আর এরা কী করে এখানটায়, এই বাবা তোরা কথা শুনবি না শুনতে দিবি না? নিজেরা তো একটা কথা শুনিস নাই, তখন থেকে একবার কি বললাম, তোর মাইকটা যতটা ক্ষমতা সে ততটা চালাচ্ছে, এর থেকে জোর দিলে ও টানবে কোত্থেকে? এখন যদি কুড়ালির মৌলানা গোলাম মোর্শেদ সাহেবকে তুলে দিয়ে বলো জনগণের মধ্যে বক্তৃতা করতে, ওর দ্বারা হবে? ও তো সে ক্যাবিনেটটা নেই, তা ও যে মাইকগুলোকে ভাড়া করছেন তার সেই বক্সটা থাকতে হবে তো। তার 250 কলজে তুমি 1.5 কুইন্টাল মাল চাপাচ্ছ, ওগুলো হেরে ফেলবে, কোনো সফল হবে। তা আমি কী করি? ভেতর সাউন্ড ম্যাচিং করতে পারি না, ভাবে কথাগুলো ভাবে, ও উল্টো পাল্টা শোয়া নষ্ট করে না। ওর ক্ষমতার ভেতর টানাতে হবে তো। ও যখনই পিক আপটা বাড়াচ্ছে তখনই কী বলে আপনার স্পিকার বলে দিচ্ছে আমার ক্ষমতার বাইরে হয়ে যাচ্ছে, চেক উঠছো। তাহলে বোঝেন না কামাকালে তো শোনেন আর কাউকে শুনতে দেন। ভাই আপনারা শুনতে পাচ্ছেন? আমার নাই, বাস আপনার শুনে আর কেউ শুনতে হবে না। কথা কেটে গেলে কথার মজা থাকে না, তখন উদ্ভট গল্প বলতে হবে আমাকে। আমি চাচ্ছি জাল্লা আপাকে তরফ থেকে কিছু আসুক আর শোনাই, চাচ্ছে খালি গল্প শোনা, যত সব
না এবার যে ভালো জিনিস নয় এটা, এই আমি একদম ভালো লাগে না আমার। আস্তাগফিরুল্লাহ। কী বলছিলাম কথাটা সে ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মুফতি সাহেব শোনাচ্ছিলেন আমরা কেউ আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে বা আমাদেরকে আসতে হয়েছে। এতে কি বুঝলেন? আমরা যে আসি নাই বা আসতে চাই নাই, বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই। যদি আমরা নিজের ইচ্ছায় আসতাম তাহলে আমি আমার পছন্দ মতো আসতাম। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? আমরা যদি নিজের ইচ্ছায় আসতাম তাহলে আমরা কেউ ভিখিরির ঘরে আসতাম, বাগদির ঘরে আসতাম, এমএলএর ঘরে আসতাম, মিনিস্টারের ঘরে আসতাম, বড় বড় নেতার ঘরে আসতাম, ডাক্তার ঘরে আসতাম। আর গরিবদের সব ছোটো বাঁজা হতো, ছেলেগুলো কিচ্ছু হতো না, এদের ঘরে কেউ আসতেই চাইতো না। আসতে তো বিখ্যাত মৌলবীর ঘরে আসতাম, বিখ্যাত ডাক্তারের ঘরে আসতাম, বড় পয়সাওয়ালার ঘরে আসতাম, সোনার চামচে খেতাম, চিত হয়ে শুয়ে ভর ভর করে হাঁটতাম। কি বোকা হল! তার মানে আমরা যদি নিজে থেকে আসতাম, আমরা আমাদের পছন্দ মতো আসতাম। হ্যাঁ না না? তাহলে আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। তাই যাকে যেখানে পাঠিয়েছে সে তাতেই রাজি। বাবাজিরা, সোনালাইরা, আমরা ঠিক তেমনি নিজের ইচ্ছায় যেতে পারি না। তাই যদি আমার নিজের ইচ্ছায় যাওয়া হতো, আমি ঠিক করতাম মেম্বরের ভেতরে মরবো, কাবায় গিয়ে মরবো, মদিনায় গিয়ে মরবো, কোরআন পড়তে পড়তে মরবো। কেউ ঢিকবাজি খেয়ে মরবো বলতো? কথা বলে। হ্যাঁ? কেউ কাঁচা মেরে গিয়ে ট্রেন লাইনে শুয়ে মরবো বলতো? কেউ বলতো না। কেউ বলতো যে আমি পেচ্ছাপ করতে করতে, পায়খানা করতে করতে পায়খানার ভেতর মর যাবো? না। অতএব যাওয়া আমার ইচ্ছাতে নয়, আসা আমার ইচ্ছাতে। সে আনিয়েছে, এসেছি, সে ডাকবে যাব। তাহলে আসা তার ইচ্ছায়, যাওয়া তার ইচ্ছায়, মাঝখানটা চলবে কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। যদি বলো, যদি বলো কার ইচ্ছায়? যদি বলো আল্লাহর ইচ্ছায়। চলবে মনে হচ্ছে? এই চলবে মনে হচ্ছে? এইখানেই হচ্ছে জলসা, এখানেই হচ্ছে হিসাব। যদি আসা তার ইচ্ছায় হয়, যাওয়া তার ইচ্ছায় হয়, তাহলে কমপক্ষে মানুষ হয়ে তো বোঝা দরকার ছিল যে আমার মাঝখানটা তার ইচ্ছায় হতে হবে। এটা যদি না মনে হয় তাহলে ভাবতে হবে আমি জানোয়ার ছাড়া আর কিছু নয়। কারণ জানোয়ার নিজের ইচ্ছায় আসে নাই, জানোয়ার নিজের ইচ্ছায় যাবে নাই। তাই জানোয়ার নিজের ইচ্ছায় চলে, কারোর ইচ্ছার দাবেদার নয়। ও জানো যা খাবো, শোবো, পেচ্ছা পায়খানা করবো, শেষ। আপনি আমি যদি তাই ভেবে থাকি তো তাহলে ভাবতে হবে আমাকে মানুষ হওয়াটাই বৃথা হয়ে গেছে, মানুষ হওয়াটাই ভুল হয়ে গেছে। মানুষ তোমাকে ভাবার জন্য আকল দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর আর কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। তুমি যদি মনে মনে করো ওই রকম আমারও চলবে, তাহলে তোমাকে ওই জানোয়ারের খাতায় যেতে হবে, আর মানুষের খাতায় টাকা হলো না। যদি বলেন হুজুর আপনি বেশি বললেন না, আমি বেশি বলি নাই, এটা আপনারা বলেছেন তাই আমি একটু জোর করে বলেছি, আপনারাই বলেছেন। সন্তান যখন পিতার কথা মতো চলে না, তখন জন্ম দেওয়ার ছেলেকে বাপ বলে আমার মারবো জানোয়ার কেন? তা তুই জন্ম দিলে তো জানোয়ার কি করে হলো? তুই জন্ম দিস না, জানোয়ার জন্ম দিয়েছে। জন্ম ও দিয়েছে আর বলছে আমার মারবো জানোয়ার কেন? কি বলে হয়তো বোঝেন নাই? তার মানে বোঝা যাচ্ছে যে বাধ্য না চললে অবাধ্যকে কি বলা হয়? কথা বলে। অবাধ্যর নাম কি? এবার আমি নিজের দিকে তাকিয়ে একবার দেখে নিই, আমি আল্লাহর বান্দা হিসেবে বাধ্য না অবাধ্য? তাহলে ভয় যাবে, ঝামেলা শেষ। আল্লাহর বান্দা হিসেবে, বাপ হিসেবে জন্ম দিয়ে আমাকে শিশুকালে লালন পালন করেছে, যৌবনকালে আমার সঙ্গীতকে আমার সাথে দিয়েছে, আমার বাস করার জন্য বাসস্থান করে দিয়েছে, আমার ভবিষ্যতে দুমুটো
গেলার জন্য ব্যবস্থাও করে দিয়েছে। এটা বাপের দায়িত্ব। এই বাপের কথা না শুনলে, বাপ যদি তোমাকে জানোয়ার বলে ডাকতে পারে, তো যে খোদা অন্ধকার মায়ের পেটে 2 ফোঁটা নোংরা পানি দিয়ে তৈরি করেছে, আর পেচ্ছাপে জেনে 2 বার টুটি ধরে চুপিয়েছে, আর সেখান থেকে তুলে তোকে মানুষ করেছে, তোমাকে আর আমাকে কোন ফ্যাক্টরিতে করেছে? বলো বলো বলো। এক পেচ্ছাপের ড্রেন থেকে ভালো করে আরেক পেচ্ছাপের ড্রেনে ফেলেছে। কি জিনিস তুমি! কোরআন এই জন্য বলেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অহংকার করো কি করে? তোমার জন্য কোরআন ঘোষণা করছে, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মনে করো তোমার একটা সময় ছিল, একটা জামানা ছিল, যেদিন গল্পের কোনো বস্তু তুমি ছিলে না, প্রশংসা করার কোনো বস্তু ছিলে না, কাউকে দেখানোর মতো ছিলে না, কারোর কাছে বলার মতো ছিলে না, কেউ তোমাকে পেয়ে গর্বিত হতো না, তোমাকে পেয়ে লোক ঘৃণায় নাকটা টেনে নিত, তোমাকে পেয়ে মানুষ দেখে দুর্গন্ধ বোধ করত, তোমাকে না ধুয়ে মানুষ খেত না, তোমাকে না সরিয়ে দিলে মানুষ শান্তি পেত না। ওই রকম আবর্জনা থেকে তুলে নিয়ে আমার খোদা তোমাকে পবিত্র বানিয়েছে। ওই খোদার যদি গোলামি না করো, বাধ্য না চলো, তোমাকে কি বলে ডাকতে হবে এবার তুমি বলো? বাপজিরা, শোনারা লালেরা, কোরআন শুনছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক আপনাকে আমাকে বড় সুন্দর করে শুনিয়েছে। দেখো না, এই তোমরা যাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পুরো করব, তাদের হৃদয় থাকবে, অনুশোচনা থাকবে না, চোখ থাকবে, দেখার ক্ষমতা থাকবে না, কান থাকবে কিন্তু শোনার ক্ষমতা থাকবে না। এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে খারাপ। কারণ তারা তাদের প্রভুর দাসত্ব থেকে নিজেকে মুক্তি করে নিয়েছে। তারা অবাধ্যচারণ করেছে, বাধ্য না। অবাধ্য সন্তানকে বাপ জানোয়ার বলে, অবাধ্য সন্তানকে মা জানোয়ার বলে, অবাধ্য সন্তানকে ছাত্রকে মাস্টারের জানোয়ার বলে। তো তুমি অবাধ্য খোদার হলে তোমাকে মানুষ যারা বলে তারা ভুল করে, তোমাকে জানোয়ার বলে বিয়ে দেওয়া দরকার ছিল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সদী মানুষেরা, এসব বক্তা, এসব তো বক্তৃতা করার বক্তা নয়। এসব বক্তৃতা করলে আর দর্শক আর কোনোদিন বুঝবে? খামখা উল্টো পাল্টা কথা বলে। কারণ আপনাদের মন জয় করে বলতে হবে, বাবারা বেলে গেছে, বেলে গাছের ফেরেশতারা বসেছে বাবা, জিবরাইল আজরাইল মিকাইলের দল বাবা, তোমরা জান্নাতের এক একটা জিম্মেদার বাবা। ফেরেশতা মনে মনে করবি, সারা কি দিলে রে, কি দিলে, দেখো সর্বনাশ। তাই একটু জানটা পড়বে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করবে। আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহর ঘরে বসে আছি। কোথায় বসে আছি বলো? নিয়ত করো, বাধ্য হব ইনশাআল্লাহ। অবাধ্য সন্তানকে পিতা সন্তান বলে হয়তো স্বীকৃতি দেয়, কিন্তু মুহাব্বতের নজরে তাকায় না। তাকায় না। অবাধ্য সন্তানকে মা বাপ খেতে দেয়,
কিন্তু ভালোবাসার নজরে তাকায় না। আল্লাহ পাক আপনাকে আমাকে দুমুঠো খাবার দিচ্ছে না তা নয়, কিন্তু মুহাব্বতের নজরে তাকিয়েছে কিনা একবার তাকিয়ে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। তো এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়, তাহলে মাঝখানটা থাকতে হবে কার ইচ্ছায়? তার ইচ্ছায়। থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। বাস আমার জলসা তো যা আমার হয়েই গেছে, আর তো জলসার কিচ্ছু নাই, কারণ যা বলার আমি বলে দিয়েছি। এবারে আর একটা কথা বলে আপনাদের কাছে বিদায় নিয়ে পালাবো ইনশাল্লাহ। সারা জীবন পৃথিবীর মানুষ চায় আমি যেন একটু ভালো হই, ভালো লোকের সঙ্গে থাকি। কি বাবা, চায় না? চায় না? চায় না? চায় না? আমরাও চাই ইনশাল্লাহ। কি চাই কি চাই না? ছোটোখাটো মৌলবীরা চায় বড় মৌলবি সাহেবের সঙ্গে থাকবো, ছাত্ররা চায় ভালো মাস্টারের সাথে থাকবো, হ্যাঁ না? নিচু শ্রেণীর চাকরিওয়ালারা চায় বড়বাবুর সঙ্গে একটু সম্পর্ক রাখবো, আমিও বড়বাবু হব। সবাই চায়। এটা ইসলাম থেকে ধার করা। কার থেকে ধার করা? জোরে বলো। ইসলাম থেকে ধার করা। এটা সর্বপ্রথম ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন তাদের জন্য, আর উম্মতের এই নাজাতের রাস্তা বলে দিয়েছে। এবার আপনাদের কাছে কথাটা বলে নিই, তারপরে কথাটা বলবো। বলেন, আল্লাহ যেটা বলেছে ওটা সম্পূর্ণ ঠিক? ওটা সম্পূর্ণ, যদি বলো, ঠিক। আর নবী যেটা বলেছে ওটা সম্পূর্ণ, যদি বলো, ঠিক। আর বাকি যে যা বলেছে সেটা, যদি বলো, না, এদিক ওদিক ছড়াছড়ি, ওটাই ঠিক। ঠিক কোনটা? যেটা আল্লাহ বলেছে, যেটা রাসূল বলেছে। মন থাকবে ইনশাল্লাহ। তো আমরা জীবনে বেঁচে থেকে সত্যিকারের মানুষ হয়ে আখিরাতে আল্লাহর পেয়ারা হয়ে একটুখানি বাঁচতে চাই। এর জন্য কোনটা ঠিক? যেটা আল্লাহ বলেছে ওটা ঠিক, না যেটা রাসূল বলেছে ওইটা ঠিক, না যেটা আমরা বক্তারা বলছি ওইটা ঠিক? কোনটা ঠিক? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। আল্লাহ যেটা বলেছে ওইটা ঠিক, রাসূল যেটা বলেছে ওটাই ঠিক, আর বাকি যা বলছি সে ঘুরিয়ে নিজের দিক। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ বাবা, কথা বুঝে এসেছে? তো আমরা সারা জীবন জলসা শুনেছি, সেটাকে আমি খালি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বাবাজিরা, সোনারা, লালীরা, আমাদের সকলের আশা পৃথিবীর জীবন যা হয়ে গেছে, যেমন গেছে গেছে, আখিরাতটা যেন আমাদের ভালো হয়, এটা আমাদের সকলের আশা। হ্যাঁ না? না বলেন? আল্লাহর নবী বলেছেন, আর রাজুলু মা মান আহাব্বা, হাদিসটাই পড়েছে খুতবাতে। কিয়ামতে ওই মানুষটা ওই মানুষের সঙ্গে উঠবে যার সঙ্গে তার মুহাব্বত বেশি থাকবে, যার সঙ্গে যার সম্পর্ক বেশি থাকবে। কে বলেছে? কে বলেছেন? নবী বলেছেন। তো আপনি কি বলেন, কার সঙ্গে উঠতে চাচ্ছেন? আলেমের সঙ্গে না বেনামাজির সঙ্গে? জোরে বলেন। আলেমের সঙ্গে। আচ্ছা, আলেমের সঙ্গে ওটা বেশি ভালো, না আল্লাহর ওলিদের সঙ্গে ওটা বেশি ভালো? বলো বলো। আলেম প্লাস আল্লাহর ওলি, আলেম প্লাস আল্লাহর ওলি, তো তার সঙ্গে ওটা ভালো, না এমনি আলেমের সঙ্গে ওটা ভালো? বলো বলো। আল্লাহর ওলিদের সঙ্গে ওটা ভালো। আচ্ছা, আল্লাহর ওলিদের সঙ্গে ওটা ভালো, নাকি নবী সাহাবীদের সঙ্গে ওটা ভালো? যদি বলেন, নবী সাহাবীদের সঙ্গে ওটা ভালো, নাকি নবীদের সঙ্গে ওটা ভালো? তাহলে আপনি কি চান, ঘুঘুর ডিম না মুরগির ডিম? যদি বলেন মুরগির ডিম, কিন্তু এতদিন তো খাচ্ছিলেন ঘুঘুর ডিম। আমার কিছু খারাপ মনে করো না, আমি না দেখাতে পারলাম আমি মৌলবী জয়নাল্লাহ বোকা কোথাকার। বাংলায় তো হুলুস তুলুস চলছিল, মারামারি চলছিল, অশান্তি চলছিল।
আর একটাই কোরআনের আয়াতের খালি বায়ান চলছিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাবারা খবরদার শুনে রাখো, আল্লাহ কোরআনে পাকে বলেছে ওলিদের কোনো ভয় নেই বাবা। হাসরের ময়দানে যারা ওলিদের সঙ্গে উঠবে, ওলিদের সাথে যাদের হাসর হবে, আমার আল্লাহ তাদেরকে নাজাতের রাস্তা বলে দেবে। সুবহানাল্লাহ বলো বাবা। এতদিন এই পর্যন্ত শুনেছো, আজকে বলে দিচ্ছি, আল্লাহ নবী বলেছে যাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে তাদের সঙ্গে হাসর হবে। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছে, আমি নবী বলে গেলাম, আমার সাহাবীরা যে পথে চলেছে, আমার সাহাবীরা যে কাজগুলো করেছে, আমার সাহাবীদের চালচলন আমল করে কিয়ামতের ময়দানে যারা আসবে, আমার আল্লাহ ওই উম্মতগুলোকে যারা সাহাবী হতে পারলো না, হাসরের ময়দানে তারা আমি নবী আমার সাহাবীদের সঙ্গে হাসর হবে। কথা বুঝেছেন কি বাবা? একটু আগিয়েছি না পিছিয়ে গেছি? জোরে বলেন। আগিয়েছি না? আমার নবী শুনিয়ে দিয়েছে, যদি নবীকে বিশ্বাস করো, নবীর কথা সত্য মনে হয়, নবীর কথা যদি খাঁটি মনে হয়, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন কাল হাসরের ময়দানেতে সব মানুষ যখন পেরেশান থাকবে, নবীরা যখন বড় রকমের চিন্তায় থাকবে, এরকম একটা অবস্থা যখন সিচুয়েশন হবে কাল হাসরের ময়দানে, ওই আল্লাহর যত নবী আছে তারা যখন আগিয়ে যাবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কিছু উম্মত ওই নবীদের সঙ্গে তাদের হাসর হবে। কি গো বাবাজিরা, শুনেছেন এর আগে কোনোদিন? কটা জায়গা রেকর্ডিং হচ্ছে? 3টে, 5টা, 7টা, 9টা, 10টা, 11টা। ইউসুফের 11টা ভাই এখানেই আছে। হ্যাঁ না, এই 11 জন যে কত রকম করে ক্যাসেটটা বার করবে তার লাই জানে। হ্যাঁ বাবাজিরা, সোনারা লালেরা, সারা জীবন অলিদের সঙ্গে হাসর শুনেছেন, সাহাবীদের সঙ্গে শুনলেন না। সারা জীবন অলিদের সঙ্গে হাসর শুনেছেন, নবীদের সঙ্গে হাসর শুনলেন না। কারণ এটা বলার জন্য তাকে কিছু পাওয়ার টাকা দরকার ছিল, আসলে পাওয়ারে পা রাখে না। কুয়ার ভেতরে যে ব্যাংকটা পড়ে আছে, সে মনে করছে গোটা পৃথিবীটার নাম কুয়া। কত ওখান থেকে ঘাট ধরে তুলে যখন পুকুরে ফেলে ধরিস, কি কিবি? এটাই দুনিয়া, এটাই গোটা দুনিয়া। পুকুর থেকে তুলে ঘাট ধরে নিয়ে যখন নদীতে ফেলে তুলে, বাপরে এটা আবার কি গো? তো আসলে তো চেনে নাই, ওই এক জায়গায় পড়ে আস, একটু নড়ো চড়ো, একটু আগাও। এবার আপনাকে বলে দিচ্ছি, শুনে নাও। হ্যাঁ বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সারা জীবন জলসা শুনছেন, খুশি হচ্ছেন, আনন্দ পাচ্ছেন, খুব ভালো কথা। কি আনন্দ পেয়েছেন? আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ করেছে, সুন্দর করেছে। নমুনা বলছি, শুনে নেন।